নমস্কার। আজ মহাসপ্তমী। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। ষষ্ঠীর বোধন পার হয়ে আজ চলছে সপ্তমীর পুজো। দেবী পূজিত হচ্ছেন। তাই আজ মল্লিকা সেনগুপ্তের কবিতা বন্দনা শ্লোক। দেবালোকের মহাপরাক্রম যোদ্ধাগণ, শাশ্বত পেট্রিয়ার্ক পুরুষগণ যখন দানবের কাছে পরাজিত ও বিধ্বস্ত, যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন। নারী গর্ভজাত সাধারণী নন, তিনি পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষা সৃষ্ট মহিষাসুরমর্দিনী। পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন। পরাজিত দেবতাদের তেজ পুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী পরমারূপবতী জ্যোতির্বলয়। দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন। পিতা হিমালয়ে দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, নীলকণ্ঠ দিলেন শূল, যম আনলেন কালদণ্ড, কালদেব দিলেন খড়গ, চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভা চর্ম, সূর্য দিলেন ধনুর্বাণ, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা কমণ্ডল, কুবের রত্নহার, আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ্য। দেবতা পুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্ধুবিতে 10 দিক নিনাদিত করে ধ্যান ও মন্ত্রে অভিনন্দিত করলেন। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, যমালয়ে যিনি কালরূপা, আর কুবের ভবনের শোভা, যে মহানন্দা অগ্নিকোণে, যে বায়ুকোণে মৃগবাহিনী, নৈঋত্যে যিনি রক্তদন্তা, ঈশানের শূলধারিণী, বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্যায়নী, শুক্লপক্ষে যিনি একাদশী ও কৃষ্ণপক্ষে নবমী, সর্বজনের খিদে যার পেটে, সব সাগরের তৃষ্ণা, ঘরে যে ঘরণী, পথে ভিকারিণী, নারী গর্ভের কন্যা, অফিসে কর্ত্রী, বিমান চালিকা, মহাগ্রন্থের লেখিকা, জাগো জাগো দেবী হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। জাগো জাগো দেবী হে মহামানবী, পৃথিবীর হাসি কান্না। কি অপরূপ সুন্দর কবিতাটা না? ভিতর থেকে যেন তেজ আসে সত্যি। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানাই। সবার পুজো খুব ভালো কাটুক। আজ আসি, টাটা।